শ্রীমা তখন বালিকা। মা গ্রামের অন্য বালিকার মতোই ছিলেন, কিন্তু মাঝে মাঝে হঠাৎ যেন অলৌকিক দৈব জ্যোতি বের হয়ে সবার চোখ ঝলসিয়ে দিতেন। মায়ের মা কিছু একটা বুঝতে পেরেই শেষ বয়সে একদিন তাকে বলেছিলেন, মা গো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পেরেছি মা? সারদা তখন বলেছিল, কে আবার? কে আবার? আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? সারদার মা একদিন বললেন, তোর মা তো যেন জন্ম জন্মান্তরে আমার একটি করে মেয়ে হয় মা। সারদা একটু রাগের ভান করে বলে, আবার আমাকে টানছো? তোমার ছেলে পুলে আমি আবার এসে মানুষ করি। শ্যামাসুন্দরী আবার বলেন, তোকেই যেন আবার পাই মা। কালী মামাও একসময় বলেছেন, দিদি আমাদের ঘরে সাক্ষাৎ লক্ষ্মী সারদা। শিহরে শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখুজ্যদের বাড়ি ছিল। আমাদের ঠাকুর সেখানে যাতায়াত করতেন। শ্রীমায়ের মামা বাড়ি ওই শিহরেই ছিল। হৃদয়ের বাড়িতে সঙ্গীতের অনুষ্ঠান চলাকালীন একটা ঘটনা আমরা জানতে পেরেছি। ছোট্ট মেয়ে সারদা ওই গানের আসরে এক মহিলার কোলে বসেছিল। গান শেষে ওই মহিলা সারদাকে জিজ্ঞেস করেন, এই যে এত লোক এখানে আছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয়? অমনি সারদা আঙ্গুল তুলে রামকৃষ্ণকে দেখান। সারদা তখন বিয়ে শব্দের কিছুই বুঝতো না, কিন্তু দৈবের ইচ্ছায় কয়েক বৎসরের মধ্যেই তার মনের ইচ্ছা পূর্ণ হয়। শ্রীমা তখন 5 বৎসর পার করে 6 বৎসরের বালিকা। অতি অল্প দিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায়। তারপর 1266 বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে এক শুভ দিনে শ্রীযুক্ত রামেশ্বর ছোট ভাই শ্রী রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন। শুভ লগ্নে শ্রীমতী সারদা মণির সঙ্গে শ্রী রামকৃষ্ণের বিয়ে হয়। বিয়েতে বরপক্ষ কন্যাপক্ষকে 300 মুদ্রা পণ দেন। শ্রীরামকৃষ্ণ তখন বয়স 24। বিয়ের সময় বোঝাতে শ্রীমা বলতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়। মাস মনে নেই, ছোট্ট বালিকা তো। 10 দিনের মধ্যে যখন কামারপুকুরে যাই তখন সেখানে খেজুর কুড়িয়েছি। জ্ঞাতি ভাই সূর্যুর বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে করে সারদাকে কামারপুকুরে নিয়ে গেছিলেন। বিয়ের পরদিন বিকেলে নতুন বর বউ গ্রামে পৌঁছানোর পর চন্দ্রামণি দেবী ছেলেকে এবং বউকে বরণ করলেন। এরপর স্ত্রী আচার, ফুলসজ্জা ও বৌভাত হয়ে গরিবের বিয়ের উৎসব শেষ হয়। কিন্তু আনন্দ শেষ না হতেই এক চিন্তার উদয় হয় মা চন্দ্রা দেবীর মনে। বিয়েতে যৌতুক দেওয়া হয়েছিল, তবুও লাহাবাবুদের বাড়ি থেকে কিছু গয়না এনে বালিকা সারদাকে বিয়ের পর দিন সাজাতে হয়েছিল। কিন্তু ছোট্ট সারদার শরীর থেকে গয়না কে খুলে আবার লাহাবাবুদের বাড়িতে ফেরত দেবে? এই ভেবে চন্দ্রা দেবী খুব চিন্তিত হন। বুদ্ধিমান শ্রীরামকৃষ্ণ মায়ের সমস্যা জানতে পেরে মাকে চিন্তা করতে বারণ করলেন। নতুন বউ ঘুমিয়ে পড়লে তিনি এমনভাবে গয়না খুলে নিলেন যে শ্রীমাতা জানতেও পারলেন না। কিন্তু ঘুম থেকে উঠে তিনি যখন দেখলেন শরীরে কোনো গয়না নেই, তখন শরীরের সমস্ত অঙ্গ দেখিয়ে বললেন, আমার শরীরে অনেক গয়না ছিল, তা কোথা গেল? ছোট্ট সরল মেয়ের মুখে এই কথা শুনে চন্দ্রা দেবীর চোখে জল এসে গেল। তিনি তাকে কোলে তুলে নিলেন এবং বললেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো গয়না পরে কত দেবে। সারদা এই কথা শুনে শান্ত হয়ে গেলেন। সেই দিনই তার কাকা কামারপুকুরে এসে সারদাকে নিরাভরণ দেখতে পেলেন এবং রাগ করে তাকে কোলে তুলে জয়রামবাটি চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ বিয়ের প্রায় 2 বৎসর পর 1267 সালের অঘ্রাণ মাসে একবার শ্বশুরবাড়ি যান। শ্রীমা বলেছিলেন, আমার 60 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না? তখন ঠাকুর মাকে শিখিয়ে দিয়েছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে তোমার বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না।
জুড়ে যাওয়াকেই মা পাছে বিয়ে মনে করেন, তাই এই কথা শিখিয়ে দিয়ে রেখেছিলেন। মায়ের আরও মনে পড়তো যে এই সময় ঠাকুরের সঙ্গে ভাগ্নে হৃদয় কতগুলি পদ্ম ফুল এনে ছোট মামিকে খুঁজে বের করে ওই ফুল দিয়ে মামির পায়ে দিয়েছিল। সারদামণি দেবীর তখন অত বুদ্ধি হয়নি, তবুও কেউ শিখিয়ে না দিলে তিনি ঠাকুরের পা দুটো ধুয়ে দিয়ে তাকে বাতাস করেছিলেন। এসব দেখে অনেকেই হেসেছিলেন। জয়রামবাটি থেকে তখন ঠাকুর শ্রীমাকে নিয়ে কামারপুকুরে গিয়েছিলেন। এর অল্প কিছুদিন পরেই ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে আবার সাধন সাগরে ডুবেছিলেন। এদিকে শ্রীমাও আগের মতো মায়ের যত্নে বড় হতে থাকেন। সবাই আমার নমস্কার জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।